শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সপ্তদশ অধ্যায় 17 অধ্যায় শ্লোক নাম্বার 14। আপনারা সবাই শ্রীমদ্ ভগবদ গীতা দেখুন, 14 নম্বর শ্লোক থেকে পাঠ হবে। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচমার্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরং তপোচ্যতে। দেবদ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনং শৌচমার্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরং তপোচ্যতে। দেবদ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচমার্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরং তপোচ্যতে। শব্দার্থ: দেব পরমেশ্বর ভগবান, দ্বিজ ব্রাহ্মণ, গুরু গুরু, প্রাজ্ঞ পূজনীয় ব্যক্তিগণের, পূজনম পূজা, শৌচম শৌচ, আর্জবম সরলতা, ব্রহ্মচর্যম ব্রহ্মচর্য, অহিংসা অহিংসা চ শারীরম কায়িক, তপ তপস্যা, উচ্চতে বলা হয়। অনুবাদ: শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ, গুরু, প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা পালন, এগুলিকে কায়িক তপস্যা বলা হয়। তাৎপর্য: পরমেশ্বর ভগবান এখানে বিভিন্ন ধরনের তপশ্চর্যা ও কৃচ্ছ সাধনের ব্যাখ্যা করেছেন। প্রথমে তিনি কায়িক তপশ্চর্যা ও কৃচ্ছ সাধনের কথা বলেছেন। পরমেশ্বর ভগবানকে, দেবদেবীকে, সিদ্ধ পুরুষকে, সৎ ব্রাহ্মণকে, সদ্গুরুকে এবং পিতামাতা আদি গুরুজনদের অথবা যারা বৈদিক জ্ঞান সম্বন্ধে অবগত, তাদের সকলকে শ্রদ্ধা করা উচিত অথবা তাদের শ্রদ্ধা করার শিক্ষা গ্রহণ করা উচিত। তাদের সকলকে যথাযথ সম্মান দেওয়া উচিত। বাইরে ও অন্তরে নিজেকে পরিষ্কার রাখার অনুশীলন করা উচিত এবং আচার ব্যবহারে সরল হওয়ার শিক্ষা গ্রহণ করা উচিত। শাস্ত্রে যা অনুমোদন করা হয়নি তা কখনোই করা উচিত নয়। কখনোই অবৈধ স্ত্রী সঙ্গ করা উচিত নয়, যেহেতু বিবাহের মাধ্যমেই কেবল স্ত্রী সঙ্গ করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে। এছাড়া অন্য কোনো মতেই নয়। একে বলা হয় ব্রহ্মচর্য। এগুলি দেহের তপশ্চর্যা এবং কৃচ্ছ সাধন। হরে কৃষ্ণ। এখানে 3 প্রকার তপস্যার কথা বলা হয়েছে। এই শ্লোকে কায়িক তপস্যার কথা বলা হয়েছে। কায়িক তপস্যা কিভাবে আমরা দৈহিক ভাবে, কায়িক মানে দৈহিক ভাবে গুরু বৈষ্ণবের, সাধুগুরুর সেবা সম্পাদন করা উচিত বা তাদেরকে শ্রদ্ধা করা উচিত বা তাদের পূজা করা উচিত। যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু। যেভাবে আমাদেরকে ভগবানের প্রতি ভক্তি করা উচিত, শ্রদ্ধা করা উচিত, তদ্রূপ যারা ভগবানের প্রতিনিধিত্ব করছেন
গুরুজন ব্যক্তি, সাধু ব্যক্তি, আহ, ব্রাহ্মণ ব্যক্তি, তাদেরকেও সেরকম ভাবে শ্রদ্ধা করা উচিত। হুম, এইভাবে এখানে কায়িক তপস্যার কথা বলা হয়েছে। কায়িক তপস্যা মানে গুরুদেবের সেবা। পরমেশ্বর ভগবান, ব্রাহ্মণ, গুরু, প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা পালন, এগুলিকে কায়িক তপস্যা বলা হয়। এইভাবে আমাদের ভগবানের প্রতি যেরকম আমাদের শ্রদ্ধা করা উচিত, যারা ভগবানের ভক্ত বা বৈষ্ণবগণ, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করা উচিত। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য প্রসাদান্ন গতি কুতঃপি। যেরকম ভগবানের ভক্তের কৃপার মাধ্যমে ভগবানের কৃপা লাভ হয়, তদ্রূপ ভগবানের ভক্তের প্রতি আমাদের সেরকম শ্রদ্ধা বা পূজা নিবেদন করা উচিত। এখানে দেবদেবীদের কথাও বলা হয়েছে, যে দেবদেবীদেরকেও আমাদের শ্রদ্ধা করা উচিত, কেননা তারা ভগবানের প্রতিনিধিত্ব করেন। কেউ আমাদের অশ্রদ্ধা করা উচিত নয়, তাদেরকে শ্রদ্ধা করা উচিত। সিদ্ধ পুরুষ, উম, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা করা উচিত। এবং ব্রাহ্মণ, উম, ব্রাহ্মণের প্রতি আমাদের শ্রদ্ধা করা উচিত, কেননা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চার বর্ণ, যে চার বর্ণের মধ্যে ব্রাহ্মণ হচ্ছে উম, শ্রেষ্ঠ। সেই জন্য ব্রাহ্মণেরও আমাদের পূজা করা উচিত। আর সদ্গুরুকে তো আমাদের অবশ্যই পূজা করা উচিত। এবং পিতামাতা আদি গুরুজনের অথবা যারা বৈদিক জ্ঞান সম্বন্ধে অবগত, তাদের সকলকে শ্রদ্ধা করা উচিত। এই শ্রদ্ধা করা, শিক্ষা গ্রহণ করা উচিত, সকলের যথাযথ সম্মান করা উচিত। এইভাবে আমাদের সবার প্রতি এভাবে সমদর্শী হয়ে তাদেরকে সাধুগুরু বৈষ্ণবের, ব্রাহ্মণ এবং পিতামাতার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করা উচিত। আর এখানে শৌচতার কথা বলা হয়েছে। বাইরে ও অন্তরে নিজেকে পরিষ্কার রাখার অনুশীলন করা উচিত। আচার ব্যবহারে সরল হওয়া এবং শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদের শৌচতা অবলম্বন করা উচিত। দৈহিক ভাবে আমাদের পরিষ্কার শৌচতা, এবং আন্তরিক ভাবে আমাদের ভগবানের নাম গ্রহণ করার মাধ্যমে আমাদের অন্তরকে পবিত্র করা উচিত। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপন। এই চিত্তরূপ দর্পণকে মার্জন করার মাধ্যমে, ভগবানের নাম গ্রহণ করার মাধ্যমে আমাদেরকে পবিত্র রাখা উচিত। আর এখানে বলা হয়েছে যে শাস্ত্রে যা অনুমোদন করা হয়নি তা কখনোই করা উচিত নয়। কখনোই অবৈধ স্ত্রী সঙ্গ করা উচিত নয়, যেহেতু বিবাহের মাধ্যমে কেবল স্ত্রী সঙ্গ করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে। এছাড়া আর কোনো মতেই নয়। একে বলা হয় ব্রহ্মচর্য। এগুলি দেহের তপশ্চর্য এবং ঈশ্বর সাধন। যারা আদর্শ গৃহস্থ জীবন অনুশীলন করছেন, স্ত্রী পুরুষ, তারা এভাবে একমাত্র তাদের যে জীবন যাপন, স্ত্রী পুরুষের মেলামেশা এবং কৃষ্ণ সন্তান উৎপাদনের মাধ্যমে সেটা মেলামেশা হওয়া উচিত। পুত্রার্থে ক্রিয়েত ভার্যা, এবং সন্তান উৎপাদনের মাধ্যমে। সেখানেও অবৈধ সঙ্গ শুধু গৃহস্থ আশ্রমেও বলা হয় না, যেটা ব্রহ্মচর্য আশ্রমেও
আমাদের এটা অবৈধ সঙ্গের কথা বলা হয়েছে, শ্রবণে, কীর্তনে, আলোচনায় সম্পূর্ণভাবে এগুলির থেকে আমাদেরকে মুক্ত থাকা উচিত। এবং শাস্ত্রে যদিও গৃহস্থ জীবনে স্ত্রী পুরুষের মেলামেশা দেওয়া হয়েছে, কিন্তু সেখানে শাস্ত্রের বিধিবিধান দেওয়া হয়েছে। শাস্ত্রের বিধিবিধান রেখে যারা আদর্শ গৃহস্থ জীবন অনুশীলন করেন, তারাও ব্রহ্মচর্য ব্রত পালন করছেন। এগুলি বিভিন্ন রকম দৈহিক বা কায়িক তপশ্চর্যা এবং ইচ্ছা সাধন বলা হয়। এটা হলো দৈহিক বা কায়িক তপস্যা। তারপরে বলা হয়েছে 15 নম্বর শ্লোকে বাচিক তপস্যা। অনুদ্বেগ করং ব্রাক্যং সত্যং প্রিয় হিতং চ যৎ সাধ্যায় অভ্যাসনং চৈব বাগময়ং তপ উচ্যতে। অনুদ্বেগকর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য বলা হয় এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। প্রথম গেল কায়িক তপস্যা, এটা হলো বাচিক তপস্যা। কিভাবে আমাদেরকে, বাচিক মানে বাক্য, বাক্যের বেগকে আমাদের সংযত করা উচিত। বাচ বেগম মনস বেগম ক্রোধ বেগম এতান বেগাঞ্জ বিষহত ধৈর্য সর্বমপিমাং পৃথিবী সশিষ্যা। এভাবে বাক্যের বেগ, এমন ভাবে কোনো কথা বলা উচিত নয় যার ফলে অন্যদের মন বিক্ষুব্ধ হতে পারে। অবশ্যই শিক্ষক বা ছাত্রদের শিক্ষাদান করার জন্য সত্য কথা বলতে পারেন, কিন্তু যারা তার শিষ্য নয় এমন কাউকে যদি বিক্ষুব্ধ করে তোলে, তাহলে সেখানে তার কথা বলা উচিত নয়। এটি বাক্যের বেগ দমন করার তপশ্চর্য। এছাড়া অর্থহীন প্রকল্প করা উচিত নয়। ভক্ত মণ্ডলীতে যখন কথা বলা হয়, তখন তা যেন শাস্ত্র প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত থাকে। যে কথা বলা হচ্ছে তার যথার্থতা প্রতিপন্ন করার জন্য তৎক্ষণাৎ শাস্ত্র প্রমাণের উল্লেখ করা উচিত। যুগোৎপদ ভাবে এই ধরনের আলোচনা অন্যের কাছে শ্রুতিমধুর হওয়া উচিত। এই ধরনের আলোচনার মাধ্যমে পরম মঙ্গল লাভ হতে পারে এবং মানব সমাজের উন্নতি সাধিত হতে পারে। বৈদিক সাহিত্যের অনন্ত ভান্ডার রয়েছে এবং সেগুলি পাঠ করা উচিত। একই বলা হয় বাচু বেগম তপস্যা। তো বাচু বেগ বা বাক্যের বেগ, এই তপস্যা বলছে আমাদের বাক সংযম করা উচিত। আমাদের কথা বলা উচিত, কিন্তু সেই কথা যাতে কৃষ্ণ কেন্দ্রিক কথা আলোচনা করা, নাইলে সেটা বাচিক যে তপস্যা সেটা লঙ্ঘন করা। কৃষ্ণ কথা শ্রবণ, কৃষ্ণ কথা কীর্তন, কৃষ্ণ ভগবত গ্রন্থ অধ্যয়ন পাঠ, যেমন সাহিত্য গ্রন্থ আদি অধ্যয়ন, সেগুলি হচ্ছে বাচিক তপস্যা। এছাড়া আমাদের এই বাক্যের বেগ বিভিন্ন প্রকল্প থেকে আমাদেরকে মুক্ত রাখা উচিত। এভাবে বাক্যের বেগকে একমাত্র ভগবানের কৃষ্ণ কথায়, কৃষ্ণ কথা শ্রবণে, কৃষ্ণ গ্রন্থ অধ্যয়নে আমাদেরকে এই বাক্যের বেগকে সংযত করা উচিত। আর 16 নম্বর শ্লোকে বলা হয়েছে মন প্রসাদ সম্মতং মৌনমাত্ম বিনিগ্রহ ভাব সংসিদ্ধির তপ মানস উচ্চকে। অনুবাদ: চিত্তের প্রসন্নতা, অকপটতা, মৌনতা, আত্মসংযম এবং সত্তার পবিত্রকরণ, এগুলিকে মানসিক তপস্যা বলা হয়। তাৎপর্য: মানসিক তপশ্চর্যা হচ্ছে সব রকমের ইন্দ্রিয় সুখভোগ থেকে মনকে মুক্ত রাখা। মনকে এমন ভাবে শিক্ষা দিতে হবে
যাতে সে সর্বক্ষণ মানুষের মঙ্গলের চিন্তায় মগ্ন থাকে। মনের শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে চিন্তা মগ্নতা। কৃষ্ণ ভক্তি থেকে কখনোই বিচ্যুত হওয়া উচিত নয় এবং সর্বদাই ইন্দ্রিয় সুখভোগ পরিত্যাগ করা উচিত। স্বভাবকে নির্মল করে গড়ে তোলার উপায় কৃষ্ণ ভাবনাময় হওয়া। চিত্তের প্রসন্নতা তখনই লাভ করা যায় যখন মনকে সমস্ত ইন্দ্রিয় ভোগের চিন্তা থেকে দূরে সরিয়ে রাখা যায়। আমরা যত বেশি ইন্দ্রিয় সুখভোগের চিন্তা করি, মন ততই বিচলিত হয়ে ওঠে। বর্তমান যুগে আমরা ইন্দ্রিয় সুখভোগের জন্য নানাভাবে মনকে অনর্থক নিযুক্ত করি এবং তাই মানসিক শান্তির কোনো সম্ভাবনা থাকে না। মানসিক শান্তি লাভের শ্রেষ্ঠ উপায় হচ্ছে মহাভারত ও পুরাণ আদি বৈদিক শাস্ত্রে মনকে নিবদ্ধ করা, যা নানা রকম মনোরম কাহিনীতে পরিপূর্ণ। এই জ্ঞানের সহায়তা লাভ করে মানুষ পবিত্র হতে পারে। মন যেন সব রকমের কপটতা থেকে মুক্ত থাকে, সকলের মঙ্গল কামনা করে মৌনতা অর্থে সর্বক্ষণ আত্মজ্ঞান লাভের চিন্তায় মগ্ন থাকে। এই অর্থে কৃষ্ণ ভাবনাময় ভক্তি যথার্থ মন। আত্মসংযমের অর্থ মনকে সব রকমের ইন্দ্রিয় সুখভোগের বাসনা থেকে মুক্ত রাখা। আমাদের অকপট ব্যবহার করা উচিত, তার ফলে আমাদের সত্তা শুদ্ধ হয়। এই সমস্ত গুণাবলী সমন্বয়ের ফলে মানসিক তপশ্চর্যা সাধিত হয়। এলো মনোসংযম। প্রথম গেল কায়িক তপস্যা, তারপর হলো বাচিক তপস্যা, হলো মানসিক তপস্যা। তো কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে একমাত্র আমরা এই মনোসংযম, মনকে সংযত করতে পারি। মানসিক তপশ্চর্যা হচ্ছে সব রকমের ইন্দ্রিয় সুখভোগ থেকে মনকে মুক্ত রাখা। দেহ মন কৃষ্ণ পদার বিন্দয়ে। আমাদের মন যখন ভগবানের কৃষ্ণ কথায়, ভগবানের কথা শ্রবণে কীর্তনে, ভগবানের সেবায় যখন আমরা নিয়োজিত থাকব, তখন আমাদের মন স্থিরতা লাভ করবে। এটা হচ্ছে মনের শ্রেষ্ঠ শিক্ষা, হচ্ছে চিন্তামগ্নতা। সর্বদা ভগবানের কথা চিন্তা করা, ভগবানের মহিমা শ্রবণ করা, ভগবানের মহিমা পাঠ করা। এইভাবে ভগবানের কথা চিন্তন করার মাধ্যমে আমাদের মনোসংযমকে আমরা স্থিরতা লাভ করতে পারি। এবং কৃষ্ণ কথায় আমাদের রুচি তখনই বৃদ্ধি হতে পারে যখন আমরা, বলা হয়েছে তৃণাদপি শুনিচন তরোরূপ সহিষ্ণা অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি। আমাদেরকে তখনই আমরা সর্বদা ভগবানের কথা চিন্তা করতে পারবো, ভগবানের কথা কীর্তন করতে পারবো, যখন আমরা সকলকে সম্মান প্রদান করতে পারব। এভাবে সকলকে অমানিত মান সম্মান করার মাধ্যমে আমরা এই ভগবত ক্রিয়ায়, ভগবত সেবায়, ভগবানের চিন্তায়, ভগবত কীর্তনে আমরা যুক্ত হতে পারি। এইভাবে 3 প্রকার তপস্যার কথা বলা হয়েছে: কায়িক, বাচিক এবং মানসিক। আমরা আজকে একটু 5 মিনিট পাঠ করব নবদ্বীপ মন্ডল পরিক্রমা থেকে। আমাদের যে নবদ্বীপ মন্ডল রয়ে গেছে, নবদ্বীপ ধাম 9টা দ্বীপ, এবং এই দ্বীপে পূর্বে যে 16টি নদী প্রভাবিত হতো। উল্লেখ করা হয়েছে যে নবদ্বীপে 16টি নদী প্রভাবিত হতো এবং সেই নদীগুলি পরস্পরের উপর দিয়ে
প্রবাহের ফলে 9টি দ্বীপের সৃষ্টি হয়েছে। এই জন্য এটা নবদ্বীপ বলা হয়। নবদ্বীপ, দ্বীপ মানে দ্বীপের চারিদিকে জলমগ্ন থাকে। সেরকম ভাবে 16টি নদী পূর্বে প্রভাবিত হতো এই নবদ্বীপ ধাম। সেই 16টি নদীর নাম এখানে বলা হয়েছে: যমুনা, ভগবতী, অলকানন্দা, কাবেরী, সরস্বতী, তাম্রপর্ণী, ব্রহ্মপুত্র, সরজু, গঙ্গা, মানস গঙ্গা, কৃতমালা, বিদ্যাধরী, নর্মদা, গোমতী, মন্দাকিনী, গোদাবরী। এই 16টা নদী এখানে, এই যে পূর্ণ তীর্থ নদীগুলা, এগুলি আমাদের এই নবদ্বীপ ধামের মধ্যেই রয়ে গেছে। নবদ্বীপ ধামের এই 9টি দ্বীপ অষ্টপদ্ম দলকৃত এবং তার কেন্দ্রস্থলের কর্ণিকা। এই নবদ্বীপের মধ্যে 4টি দ্বীপ গঙ্গার পূর্ব পারে এবং 5টি দ্বীপ গঙ্গার পশ্চিম পারে অবস্থিত। পূর্ব পারের 4টি দ্বীপ হচ্ছে অন্তর্দ্বীপ, সীমন্ত দ্বীপ, গুদ্রম দ্বীপ এবং মধ্যদ্বীপ। আর পশ্চিম পারের 5টি দ্বীপ হচ্ছে কুলদ্বীপ, ঋতুদ্বীপ, জাহ্নদ্বীপ, মধুদ্রম দ্বীপ, রুদ্রদ্বীপ। এই 9টি দ্বীপের প্রতিটি নববিধা ভক্তির প্রতিভূত। এই যে নবদ্বীপ মন্ডল পরিক্রমা হচ্ছে, এই 9টা দ্বীপকে কেন্দ্র করে পরিক্রমা হয়। এবং এই 9টা দ্বীপের এক একটা দ্বীপে যে কিভাবে ভগবানের প্রতি শরণাগতির দ্রুতক বলা হচ্ছে। যেখানে অন্তর্দ্বীপ, এই অন্তর্দ্বীপে এই মায়াপুরকে বলা হচ্ছে অন্তর্দ্বীপ। এই অন্তর্দ্বীপ হচ্ছে শরণাগতির পন্থা, যে কিভাবে ভগবানের চরণে আত্মনিবেদন করা যায়। আর সীমন্ত দ্বীপ হচ্ছে শ্রবণের প্রতীক, শ্রবণ। আর রুদ্রম দ্বীপ হচ্ছে কীর্তন। মধ্যদ্বীপ হচ্ছে স্মরণ। কুলদ্বীপ হচ্ছে পাদ সেবন। আর ঋতুদ্বীপ হচ্ছে অর্চনম। জন্মদ্বীপ হচ্ছে বন্দনম। আর মদদ্রম দ্বীপ হচ্ছে দাস দাস্যমের প্রতীক। আর রুদ্রদ্বীপ শক্রের দ্যোতক। এভাবে নবদ্বীপ ধামে বিরাজিত যে 7টি তীর্থ শহর হচ্ছে মথুরা, অযোধ্যা, হরিদ্বার, কাশী, কাঞ্চি, অবন্তী, দ্বারকা। নবদ্বীপে বৃন্দাবনের যে দ্বাদশ বন অবস্থিত, সেগুলো এরকম। এই নবদ্বীপ ধাম এমন একটা স্থান যেখানে সমস্ত তীর্থগুলি অবস্থান করছে। সেখানে অযোধ্যা, হরিদ্বার, কাঞ্চি, এগুলি সমস্ত দ্বারকা ধামগুলি অবস্থান করছে। আর এখানে বলা হয়েছে যে বৃন্দাবনে যেরকম দ্বাদশ বন রয়ে গেছে, সেরকম ভাবে নবদ্বীপ ধামেও দ্বাদশ বন অবস্থান আছে। যেমন গোকুল মহাবন, যে বৃন্দাবনে, এটা হলো অন্তর্দ্বীপকে বলা হয় গোকুল মহাবন। মধুবন ও মথুরা, এটা পৃথুকুণ্ডের উত্তরে চাঁদকাজির গৃহ, এটা হচ্ছে মথুরা মধুবনের অন্তর্গত। আর বহুলা বন কুলদ্বীপ। আর গিরি গোবর্ধন কুলদ্বীপের কুলিয়া পাহাড়। ভদ্রবন জন্মদ্বীপ। ভান্ডিরবন মদদ্রম দ্বীপ। কাম্যবন মদদ্রম দ্বীপের মাহাত্ম্য। তালবন তালবন সীমন্ত দ্বীপের মায়ামারি। এই মায়াপুরের মায়ামারি মাঠ বলে আছে, যেখানে এই জগন্নাথ মন্দির থেকে পরিক্রমা করে যখন মায়াপুরে আসা হয়, সেখানে একটি মায়ামারি বলে একটা জায়গা আছে, যেখানে মায়াসুরকে বলরাম বধ করেছিল। সেই স্থানটাকে বলা হয় তালবন। সেটা সীমন্ত দ্বীপের অন্তর্গত। বিল্লবন, এই বেলবন হচ্ছে রুদ্রদ্বীপ। এই বেলবনের অন্তর্গত। বৃন্দাবনে যেরকম বিল্লবন আছে, সেই রুদ্রদ্বীপ হচ্ছে এই বিল্লবন। খদিরবন চম্পাহট্ট, এই চাপাহাটি। এই চম্পাহাটি, যে চম্পাহট্ট বলা হচ্ছে,
যেখান থেকে বৃন্দাবন থেকে গোপীরা এসে বিভিন্ন ফুল সংগ্রহ করতেন এখান থেকে চপাহাটি, রাধাকুণ্ড, এই ঋতুদ্বীপ, এইভাবে ভগবানের সকল অবতার গুণ নবদ্বীপে বিরাজ করেন। চারি যুগে ভগবান চার মূর্তিতে নবদ্বীপে আবির্ভূত হন। এভাবে খুব সুন্দরভাবে এই সমস্ত ধাম কিভাবে নবদ্বীপ ধামের অন্তর্গত, এখানে বৃন্দাবনের সমস্ত দ্বাদশ বন সমস্ত কিছুই এই নবদ্বীপে অবস্থান করছে। এই জন্য এই নবদ্বীপ ধামের মাহাত্ম্য শ্রবণ কীর্তনের মাধ্যমে আমরা নিজেদেরকে ধন্য করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কালকে আমরা আরেকটু বাকি অংশ পাঠ করব। আমাদের এখন আরো 3 দিন পরিক্রমা চলবে। আজকে পঞ্চম দিন, অষ্টম দিনে পরিক্রমা সমাপ্ত হবে। ঠিক আছে, এখানে আমরা রাখছি। হরে